সিলেটের কানাইঘাট উপজেলায় হঠাৎ বেড়েছে শিশু অপহরণের ঘটনা। উপজেলার লালারচক গ্রামে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে গত 2 মাসে 3 শিশুকে অপহরণ করা হয়। পরে অবশ্য 2 জন কৌশলে ফিরে আসে। তবে ইউসুফ হাসান নামের এক মাদ্রাসার ছাত্র এখনও নিখোঁজ। এতে এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। পুলিশ বলছে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সীমান্ত ঘেঁষা কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের প্রবাসী হুসাইন আহমেদের 15 বছর বয়সী ছেলে ইউসুফ হাসান গ্রামেরই একটি মাদ্রাসার ছাত্র। সে গত 6 অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই নিখোঁজ। বহু খোঁজাখুঁজি করে না পেয়ে কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। কোনো মর্মাহতর কোনো সীমা নাই এই অবস্থা। আমরা আজ 2 মাস 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো সন্ধান নাই। অনেক খোঁজাখুঁজির পর আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা পরিচিত আছেন অনলাইনে অনেক তার জন্য সবাই প্রচার করেছেন। গেল অক্টোবর ও নভেম্বরে ওই গ্রামেরই মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান নামের আরও 2 মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের শিকার হয়। তাদের অজ্ঞান করতে ব্যবহার করা হয় চেতনানাশক মেশানো গামছা। তবে ঘটনাচক্রে এরা দুজনই রেহাই পায়। তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা দেখে ফেলায় মাহমুদুল হাসানকে হাত পা মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসার পেছনে ফেলে যায় অপহরণকারীরা। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। একইভাবে অজ্ঞান করে মারওয়ান হোসেনকে নেওয়ার সময় চেতনা ফিরে এলে কৌশলে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে রক্ষা পায় মারওয়ান। আমার পরে আমার সাইডে আইয়া বা ওলা রুমাল এখান দিয়ে আমার মনে হয়েছে রুমাল এখান দিয়ে বাড়ি মারছিল। বাড়ি মারার পরে আমি আর কিচ্ছু হইতে পারছি না। বাদে ও উবাই কোম্পানি নিয়ে লইয়া গেছেন। তারপরে একটা সেনজি তাকে জাম মারছেন আর আমার কপাল গিয়া লাগছে রোডও। তারপরে আমার জ্ঞান আইছে। একটা সিএনজি খুব সাইডে থেকে আইছে। আর পরে শুধু ড্রাইভার আর একটা মহিলা আসিল। মহিলাটা হাত মোজা ফা মোজা নেকাফ লাগাইল নামছে, নামার পরে একটা গামছা দিয়ে বাড়ি মারছে। এরপরে আমার ফুয়া কিচ্ছু হইতে পারে না। অপহরণের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে বিষয়টা কি, আপনি যে বিষয়টা বললেন এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যায় বা যারা ফেরত আসছে। তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যে এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। অপহরণের ঘটনা রোধে আইন শৃঙ্খলা আরও জোরদার করার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।